ছয়টা শর্ত রাইখা যদি আল্লাহর কোনো বান্দা রমজানের রোজাগুলা রাখে, এই 30টা রমজান হচ্ছে 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যদি নিয়মিত কেউ খায়, কোনো ব্যক্তির দুনিয়ার শরীরের স্কিনের ভিতরে যদি কোনো সমস্যা হয়, ডাক্তার বলছে 30 দিন ওষুধ খাইতে হবে, ওই বান্দা, আল্লাহর বান্দা যদি 30 দিন ওষুধ খায়, তার স্কিনের রোগ থেকে সে মুক্তি পাওয়া যাবে। আল্লাহর কিছু বান্দারা বলেন, এমন 6টা শর্ত নিয়ে যদি কেউ রমজানের রোজা 30টা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হয়ে যান। প্রথম নম্বর শর্ত, আমি রমজানের রোজা রাখলাম। 1 নম্বর শর্ত, আমার চোখের সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার কান সমস্ত গীবত থেকে, মিথ্যা থেকে শুরু করে সমস্ত কানের যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে সেভ করতে হবে। 3 নম্বর, আমার এই জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়া যেন রমজান মাস কোনো মিথ্যা কথা আমার না আসে। এই জবান দিয়ে আমি যেন কারো গীবত না করি। এই জবান দিয়া কটু কথা বলা যাবে না। জবানের হেফাজত। 1 নম্বরে চোখ, 2 নম্বরে কান, 3 নম্বরে জবানের হেফাজত, 4 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নম্বর হচ্ছে আমি সাহারি যখন খাবো, আমি যখন ইফতার করব, এই ইফতার এবং সাহারির ভিতরের মধ্যে যেন কোনো প্রকার হারাম না ঢুকে। কোনো আল্লাহর বান্দা খাবার নাই, রাতে পান্তা ভাত খাইছে, আর ইফতারের সময় 1 গ্লাস ঠান্ডা পানি, 1 গ্লাস পানি খাইছে। এই হালাল খাবার দিয়া খাইয়া আমার আল্লাহকে পাওয়া যাবে। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, তার শরীরে ব্লাড ঢুকাতে হবে। বলেন, রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ও পজিটিভ রক্ত দিলে লোকটা বাঁচবে। এই লোকটাকে যদি ও পজিটিভ, কোথাও রক্ত পাওয়া যায় না, বি পজিটিভ, এ পজিটিভ রক্ত আছে। আচ্ছা বলেন দেখি, ও পজিটিভ না পাইলে যদি কেউ এ পজিটিভ, বি পজিটিভ রক্ত ও পজিটিভের জায়গায় ঢুকে দেয়, তো লোকটার রক্ত সারা যতদিন বাঁচত, কিন্তু ভেজাল ও পজিটিভ না পাওয়ার কারণে বি পজিটিভ ঢুকাই দিলে 1 মুহূর্তে লোকটা আর দুনিয়ায় বেঁচে থাকবে না, এন্তেকাল করবে। কেন? যেটা ঢুকানোর কথা সেখানে ও পজিটিভ না ঢুকাইয়া ভেজাল বি পজিটিভ ঢুকাইয়া দিছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাল খাও, হালাল খাও, বান্দা হালাল ঢুকাও। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলাল জান্নাতা কুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর জান্নাতের ভিতরে ঢুকবে না। আমার ইফতারটা যেন হালাল হয়, আমার সাহারিটা যেন হালাল হয়। যদি আমার ইফতার হালাল হয়ে যায়, আমার সাহারি হালাল হয়ে যায়, তাহলে আমার 5 নম্বর শর্তটা ঠিক থাকবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বুঝলাম। 6 নম্বর কি? এই 5টা মানার পরেও বান্দা অহংকারের বাপ, তাকাব্বুরের বাপ যেন তোমার না আসে। আমি চোখের হেফাজত করলাম, কানের হেফাজত করলাম, মুখের হেফাজত করলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলাম, হালাল খাবার ঢুকাইলাম। এরপরে দিলের ভিতরে যদি অহংকার আর তাকাব্বুরি ঢুকে, তাইলে তোমার রমজানের রোজা কবুল হবে না। এই 5টা ঢুকাবার পর 6 নম্বর শর্ত হচ্ছে, বান্দা তাওয়াজু, নিজেকে নিজে বলবা, আল্লাহ, ও আল্লাহ, ইফতারের সময় হয়ে গেছে, ও দয়ার মালিক, তুমি যেমনে রমজানের রোজা থাকার কথা বলছো, সেভাবেই থাকতে পারি না। তুমি যেভাবে বলছো রমজানের রোজা রাখার জন্য, সেভাবে রাখতে পারি না। ও দয়ার মালিক, এই ইফতারের সময় লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের রমজানের রোজা তোমার কাছে পৌঁছবে ইনটেক, কিন্তু আমি আমার রমজানের রোজা ভুলভ্রান্তি কত কিছু হইয়া তোমার দরবারে হাজির হবে। আল্লাহ গো,
ওই লক্ষ কোটি মানুষের রমজানের রোজা তোমার কাছে জমা হবে। তাদের উসিলা করেও আমার রমজানের রোজাটা তুমি কবুল করিও। তাজও নিজেকে ছোট বানায়া দেওয়া, অহংকারের ভাব না নেওয়া, এই 6টা শর্ত মাইনা যদি কেউ রমজানের রোজা রাখে, সে একমাত্রই আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। রমজান মাস বড় দামি মাস। এই মাসের কদর যারা করবে, সম্মান যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জত দিবেন। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেআজ্জতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যারে ইজ্জত দেয় সেই ইজ্জতওয়ালা হয়ে যায়। আমার আল্লাহ যারে বেআজ্জতি করে সে বেআজ্জতি হয়ে যায়। একজন মাজুসি কোনোদিন আল্লাহরে সেজদা দেয় না, কোনোদিন আল্লাহরে সেজদা দেয় না, আগুন না। একজন আল্লাহর ওলি, আল্লাহর গোলাম রাতের বেলায় স্বপ্নে দেখে মাজুসি জান্নাতের উঁচু মাকামে আসে। এবার আল্লাহর ওলি নিজে নিজে বড় পেরেশান, কিরে মাজুসি যেই দিন কোনোদিন এই আগুন পূজারক, কোনোদিন আল্লাহকে সেজদা দেয় না, কোনোদিন আমার আল্লাহরে মানে না, আগুনের পূজা করে, দুনিয়ায় আগুনের পূজা করে, এই মাজুসি কেমনি আল্লাহর জান্নাতের উঁচু মাকামে আসে? বড় টেনশন, বড় চিন্তা, কেন কি হয়েছে, কি কারণে জান্নাতের উঁচু মাকাম মাজুসি পাইছে? এই জন্য দিলে দিলে বড় চিন্তা, আমি মুসলমান, আমি আল্লাহরে মানি, এই লোকটা মাজুসি আল্লাহরে মানে না, সে জান্নাতে গেছে। হয়তো ইসলাম মিথ্যা হতে পারে, নাকি আমাদের ধর্ম মিথ্যা চিন্তা ফিকির। তার গোলাম, তুমি যা ভাবতেছো তা কিন্তু নয়। আমি মাজুসি, আমি আগুনের পূজা করি, সূর্যের পূজা করি, গাছের পূজা করি, মাছের পূজা করি। তবে তুমি মুসলমান, তোমার ধর্ম সঠিক, তোমার দিন ঠিক। আমি মাজুসি, বলে আমি জান্নাতে কেন, তাই তো ভাবছো? বলে আমি একটা আমলের কারণে আল্লাহ আমারে মুসলমান বানায়া দিস। একটা আমল করছিলাম রে আল্লাহর গোলাম, রমজান মাস মুসলমানের মাস, মুসলমান সারাদিন রোজা রাখে। এই মুসলমান রমজানের রোজা রাখে, আমার সন্তান তো রোজা রাখে না, দিনের বেলায় মুসলমানের সামনে খাবার খায়। আমি ডাক দিয়া মুসলমানের সামনে থেকে আমার সন্তানকে বাসায় নিলাম। আমার সন্তানটা দিনের বেলায় মুসলমানদের সামনে খাবার খাইতেছিল। একদিনের ঘটনা রে আল্লাহর গোলাম, আমার সন্তানটা দিনের বেলায় মুসলমানের সামনে খাবার খাইছিল ওপেন। আমি আমার সন্তানটারে ডাক দিয়া নিয়ে বাসাতে নিয়ে আঘাত লাগাইছি, বেতের আঘাত। এর সন্তান, মুসলমান সারাদিন রোজা রাখে, তাদের রমজানের মাস, তুই যে তাদের সামনে খাবার খাস, তাদের কি কষ্ট হয় না? তুই কি তাদের সামনে খাবার খাস, তাদের মনে কি ব্যথা লাগে না? খাবার খাবি, তুই ঘরে ঢুকে খা, কেন তাদের সামনে আঘাত করছিস? বলে আঘাত করছি আমার সন্তান রে, আমার আল্লাহ এই কাজটা পছন্দ করিয়া মওতের সময় আমার আল্লাহ, আমি রমজান মাসের ইজ্জত করছি, কদর করছি, কদরের বরকতে, সম্মানের বরকতে রমজান মাসের, এই জন্য আমার আল্লাহ, আমার দয়াময় আল্লাহ মওতের সময় আমার ঈমান নসিব করিয়া দিস। সুবহানাল্লাহ। বাংলার জমিনে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, বিভিন্ন জায়গাতে দোকানপাট আছে, বিভিন্ন জায়গাতে। এরে মুসলমানের সন্তান, রমজান মাস সারা 11টা মাস ব্যবসা করো, সেখান থেকে কিছু না আল্লাহ তোমারে বরকত দেয়। কিন্তু তুমি মুসলমানের সন্তান হইয়া তাবু টাঙ্গায়া তুমি মুসলমানদের রোজা ভাঙতেছ, তোমার পরিণাম কিন্তু ভালো না। একজন মাজুসি যদি রমজান মাসের ইজ্জত করিয়া জান্নাত পাওয়া যায়, তুমি মুসলমানের সন্তান হইয়া মুসলমানদের রোজা ভাঙ্গিয়া তুমি কি জান্নাতের কাজ করতেছ না জাহান্নামের কাজ করতেছ? বড় এই দোকানদার, তোমার লজ্জা থাকার দরকার উচিত। তুমি একজন মুসলমান নামের মুসলমান দিয়া দোকান ব্যবসা চালাইতেছো, পর্দা লাগায়া দিনের বেলায় মানুষের রোজা ভাঙ্গো,
তোমার মতো জালেম, তোমার মতো লম্পট আর তোমার মতো এরকম জালেম ব্যবসায়ী, এই ব্যবসা যদি তুমি করো আর তওবা করা ছাড়া যদি তুমি মারা যাও, আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। এদেরকে ধুলাই দেওয়ার দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙ্গে তাদেরকে লটকায়া ফিরবে। আমরা বলি না টাঙ্গায়া ফিরতে, লটকায়া ফিরতে। রমজানের রোজা যদি কেউ